একটা ব্রহ্মাণ্ড গঠিত হয় কতগুলি ভুবন মিলে? 14খানা ভুবন মিলে। আমরা যেখানে বাস করি এই লোকটাকে বলা হয় ভূলোক। এর ঠিক ওপর দিকে আরো 6খানা লোক আছে, মানে ভূলোক নিয়ে ওপর দিকে টোটাল 7খানা লোক। শাস্ত্র বলছেন ভূলোক, ভুবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। একদম ওপরে অবস্থান করেন সত্যলোকে কে? পিতামহ ব্রহ্মা, ব্রহ্মাণ্ডের শেষ সীমা। আবার এই যে ভূলোক আমরা যেখানে আছি, এই ভূলোকের ঠিক নিচেই আছে হলো অতল, তারপরে বিতল, সুতল, তলাতল, রসাতল, মহিতল, পাতাল। এই মিলে ওপরে 7খানা লোক, নিচে 7খানা লোক মিলে 14খানা ভুবন। এই 14খানা ভুবন নিয়ে একটা ব্রহ্মাণ্ড হয়। এমন এমন অনন্ত ব্রহ্মাণ্ড, এই অনন্ত ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর থেকে সৃজন ঘটে। মহাবিষ্ণু যখন কারণ সমুদ্রে শয়ন করেন, সৃষ্টি লগ্নে তার শরীর থেকে এই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃজন ঘটে।